যে এত মিথ্যার আশ্রয় নেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রতি কথায় এতবার মিথ্যার আশ্রয় ওনাকে নিতে হয়, যা শোভা পায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসককে যখন প্রশ্ন করা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসক সেই প্রশ্নের উত্তর না দিতে পেরে আবল তাবল কথা বললেন বাংলায় আসুন, সেখানে সে রাজনৈতিক লড়াই। রাজ্যের মন্ত্রীরা এখন জেল খাটে, ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে যায়, দাঙ্গা করে, বিজেপি তৃণমূল যা করছে রাজ্যটা সর্বনাশ করে দেয়। তানিয়া ভরদ্বাজ প্রশ্ন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উঠে গটগট করে চলে গেছিলেন। বাইরে কনভয় আছে, উঠে হয়তো নবান্নে চলে গেছিলেন, কিন্তু এখানে উঠে কোথায় যাবেন? হাঁটতে হাঁটতে কোথায় বেরিয়ে যাবে? হিথ্রো বিমানবন্দরে? না, তাহলে ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকবার জন্য একটি সুন্দর জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় সাথে করে নিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে যেখানে কর্মসংস্থান নেই, নিয়োগ প্রক্রিয়া বন্ধ, শিক্ষক শিক্ষিকা নেই স্কুল কলেজে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী লন্ডন সফর, এবং লন্ডনে গিয়ে তিনি বললেন যে অন্য যে কোনো জায়গার বেকারত্ব বাড়লেও এখানকার বেকারত্ব 46% কমেছে। দুটো কথা, এক নাম্বার কথা হচ্ছে দুঃখের হলেও সত্যি, দেখুন এগুলো বলা উচিত না কিন্তু তাও বলতে হয় আমাদেরকে, যে এত মিথ্যার আশ্রয় নেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রতি কথায় এতবার মিথ্যার আশ্রয় ওনাকে নিতে হয়, যা শোভা পায় না। একজন মুখ্যমন্ত্রী হিসেবে যদি এত অসত্য কথা পরিবেশন করেন, সেটা দেখতে খারাপ লাগে। আমাদের রাজ্যে বেকারত্বের সমস্যা 2011 সালের পর থেকে, দেখুন এটা খুব ফ্যাক্ট, কোনো রাজ্য সরকার, কোনো কেন্দ্রীয় সরকার বেকারত্বকে কোনোদিন নির্মূল করতে পারেনি, কিন্তু বেকারত্বকে কমানো গেছে। বেকার শিক্ষিত ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া গেছে। 2011 সালের পর থেকেই রাজ্যটাকে নিজে লন্ডভন্ড করে দিয়ে এখন লন্ডন সফরে গেছেন। কি শিল্প, কি কলকারখানা, কি এসএসসি, কি টেট, পশ্চিমবাংলায় সবকিছু এখন অতীত। শুধু পশ্চিমবাংলায় এখন বর্তমান কি, হিন্দু মুসলিম দুজনে মিলে দুটো দল ভিড়িয়ে দিয়ে জাতের নামে বজ্জাতি করছে। কোথায় ছেলে মেয়েদের কাজ, চাকরি, কোথায় যাবে পড়াশোনা শেষ করবার পরে, কোনো হুঁশ নেই, কোনো ভূক্ষেপ নেই। লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণ, অন্তত মিডিয়াতে তেমনটাই দেখা গেছিল, অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছেন। দেখুন, এখানে একটা কথা বলে রাখা ভালো, অক্সফোর্ড ইউনিভার্সিটির অভ্যন্তরে অনেকগুলি কলেজ রয়েছে, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রচুর অনেক কলেজ রয়েছে, যে কোনো কলেজে আমরা পড়াশোনা করেছি। ধরুন একটা তর্কের খাতিরে যদি বলে নিই, আমার বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে কাছে যে কলেজ হতে পারে, ধরুন চম্পাহাটি সুশীলকর কলেজ। ধরুন চম্পাহাটি সুশীলকর কলেজে বিদেশের কোনো এক প্রধানমন্ত্রীকে ডেকে যদি এখানে বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়, তার মানে এটা হয় না যে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে আমন্ত্রণ জানিয়েছে বক্তৃতা দেওয়ার জন্য, তার মানে এইটা হয় চম্পাহাটি সুশীলকর কলেজ তাকে আমন্ত্রণ জানিয়েছে বক্তৃতা দেওয়ার জন্য। ঠিক তেমন ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানাননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ। কিন্তু দাদা সেই জায়গা দাঁড়িয়ে আপনি যেমনটা বললেন 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আগের সরকারের জন্য বাংলার গৌরব হারিয়েছে, এখন পুনরুদ্ধার করে দেশের সেরা হওয়ার পর। কি কিসের পরিপ্রেক্ষিতে উনি বলছেন? তার কারণ গোটা দেশের মানুষ জানে 2011 সালের আগে যে বামফ্রন্ট সরকার ছিল, আমাদের যে সরকার ছিল, সেই সরকারের আমলে কৃষি হতে পারে, সেই সরকারের আমলে শিক্ষা হতে পারে, সেই সরকারের আমলে বেকারত্বকে কমানোর জায়গা হতে পারে, অবৈতনিক শিক্ষা, ছেলে মেয়েদেরকে স্কুলমুখী করে তোলা, এই সব কিছু বিষয়তে তো আমরা অগ্রণী ভূমিকা পালন করেছিলাম। 2011 সালের পর থেকে রাজ্যে 5.5 লক্ষ কোটি টাকার ঋণ তৈরি হলো, 5.5 লক্ষ বিশাল পরিমাণ একটা ঋণ, বিশাল। এই পরিমাণ ঋণ কোথায়, কে শোধ করবে? 5.5 লক্ষ কোটি টাকার ঋণ। তৃণমূলের আমলে রাজ্যের ঋণ বাড়ছে, তৃণমূলের নেতাদের সম্পত্তি বাড়ছে। রাজ্যের ঋণ বাড়ছে, তৃণমূল নেতাদের সম্পত্তি বাড়ছে। তোমার আমার কি হচ্ছে, রাজ্যের মানুষের কি হচ্ছে? গোটাটা একটা বাজে প্রক্রিয়ার মধ্যে দিয়ে চালানোর চেষ্টা করছে রাজ্যের সরকার। যাই হোক, সেটা আজকের বিষয় না। বিষয় হচ্ছে আরজিকর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের ভঙ্গিমাতেই প্রচুর মিথ্যার আশ্রয় নিয়ে একের পর এক বক্তব্য দিচ্ছিলেন, সেই সময়তেই যখন প্রশ্ন উড়ে এলো আরজিকর নিয়ে, প্রশ্ন উড়ে এলো যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডিফেন্স করতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় চিরাচরিত ভঙ্গিমায়, দেখুন এর আগে কলকাতায় একটি প্রোগ্রাম যখন হয়েছিল, তানিয়া ভরদ্বাজ প্রশ্ন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উঠে গটগট করে চলে গেছিলেন। বাইরে কনভয় আছে, উঠে হয়তো নবান্নে চলে গেছিলেন, কিন্তু এখানে উঠে কোথায় যাবেন? হোটেলে? হাঁটতে হাঁটতে কোথায় বেরিয়ে যাবে? হিথ্রো বিমানবন্দরে? না,
তাহলে ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকবার জন্য একটি সুন্দর জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় সাথে করে নিয়ে গিয়েছিলেন, যে জিনিসটি হচ্ছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেই প্রশ্ন করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে একটি নিজের পুরনো ছবি দেখিয়ে দিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ব্যান্ডেজ দেখা যাচ্ছে, হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এখানেই, অনেকে প্রশ্ন করতে পারেন যে লন্ডনে যারা এই প্রশ্ন করেছেন তারা হচ্ছেন আসলে এসএফআই, বামপন্থীরা, এসএফআই ইউকে ইউনিট। এখন অনেকে বলতেই পারেন মুখ্যমন্ত্রীকে যেভাবে প্রশ্ন করা হলো তাতে বাংলার অপমান করা হলো, বাংলাকে অপদস্থ করা হলো। এখন এই প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিটা সাথে করে কিসের জন্য নিয়ে গিয়েছিলেন? এই ছবিটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝাতে চাইছিলেন? এই ছবিটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন বাংলার রাজনীতি কত খারাপ, বাংলার রাজনীতিতে কি পরিমাণ আক্রমণ ওনাকে সহ্য করতে হয়েছে, তাহলে সেটাও বাংলার জন্য অপমানজনকই হতো। অদ্ভুত বিষয় না? মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান দেবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এই ছবি নিয়ে চলে গেলেন। ওই স্যান্ডউইচকে অনশন করার ছবিটাও হয়তো নিয়ে যেতে পারতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হলো আরজিকর ইস্যু নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, যে এটা একটা সাবজুডিস ম্যাটার, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভলভমেন্ট রয়েছে, আমি এই নিয়ে কোনো মতামত দিতে পারবো না। একই মাননীয় মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিট ঘটনার সময়তে ধর্ষণের পরে সেটাও ছিল সাবজুডিস ম্যাটার। মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিটের মধ্যে বলে দিয়েছিলেন ওটা একটি সাজানো ঘটনা। মনে পড়ে আমাদের নদিয়া জেলার হাঁসখালি, বাচ্চা একটি মেয়েকে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেয়া হয়েছিল, সাবজুডিস ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাচ্চা মেয়েটির একটি অ্যাফেয়ার ছিল। এরকম তালিকা তুলে দিতে পারি এক্ষুনি, সবকটা সাবজুডিস ঘটনা ছিল, তাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাজানো ঘটনা। এখানে আর সাজানো বলতে পারছেন না, তার কারণ নিজে স্বাস্থ্যমন্ত্রী, সে নিজে মুখ্যমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী, 3টে দপ্তরের মন্ত্রী, হাসপাতালের মধ্যে একজন ডাক্তারকে তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। তৃণমূলের তৎপরতায় সেই দেহ তুলে নিয়ে গিয়ে বার্নিং ঘাটে পোড়ানো হয়েছিল। ধর্ষণ, খুন এখনো অব্দি প্রাইমারিলি যার বিরুদ্ধে খুঁজে পাওয়া গেছে সঞ্জয় রায়, সে আবার সরকারের সিভিক পুলিশ, মানে সিভিক ভলেন্টিয়ার। ফলে উনি এড়াতে পাচ্ছেন না, গোটা বিষয়টার প্রশ্ন ওনাকে ফেস করতে হবে, তাই জন্য সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটি ছবি। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রী একটা অভিযোগই বলে দিতে পারে যে আগের সরকারের সঙ্গে বাংলা গৌরব হারিয়েছে। গৌরব হারিয়েছে, গৌরব এখন বাংলার হারিয়েছে। রাজ্যের মন্ত্রীরা এখন জেল খাটে, ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে যায়। মানে ঘুষ খেতে গিয়ে ধরা না পড়ে যাওয়াটা কোনো গৌরবের কাজ নয়, কিন্তু ঘুষ খায়, প্রকাশ্যে ঘুষ খায়, নেতা মন্ত্রীরা জেলে যায়, দাঙ্গা করে, বিজেপি তৃণমূল যা করছে রাজ্যটা সর্বনাশ করে দিয়েছে। গৌরব যদি হারিয়ে থাকে এখন হারিয়েছে। দাদা, আমরা যেমনটা জানি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে, এবং ব্রাত্য বসুর এগেনস্টেও একাধিক মামলা। ঠিক সেই জায়গায় মুখ্যমন্ত্রী বললেন যে দক্ষ শ্রমিক রয়েছে, পলিটেকনিক আইআইটিতে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাহলে প্রশিক্ষণটা কে দিচ্ছে? হ্যাঁ, তা প্রশিক্ষণ যদি দেওয়াও হয়, ছেলে মেয়েগুলো সেই প্রশিক্ষণ নিয়ে কোথায় যাবে? কালীঘাটে স্ক্রু টাইট দেবে? পলিটেকনিক শিখে গিয়ে কি করবে? যে স্ক্রু ঢিলে হয়ে গেছে ওখানে গিয়ে স্ক্রুগুলোকে টাইট দেবে? কিছু তো একটা করতে হবে, কিছু তো বলতে হবে যে চাকরিটা কোথায় করবে। আপনি আমাকে প্রশিক্ষণ দিলেন, প্রশিক্ষণটা শিখে কোথায় যাব? দিলীপ ঘোষের সাথে গরুর দুধে গিয়ে সোনা খুঁজবো? কি করব? কাজ তো এটা দিতে হবে। অবান্তর কথাবার্তা বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিদেশ সফরে গেছেন, তার কোনো ইতিবাচক ভূমিকা নেই, যা চলছে ছ্যাবলামো। বিশ্বাস করুন, রাজ্যের মাথাটা হেট হয়ে যাচ্ছে। উনি আমাদেরও মুখ্যমন্ত্রী, উনি একা তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, আমাদের সবার মুখ্যমন্ত্রী। আমরা যারা তৃণমূলকে দুচক্ষে দেখতে পারি না, আমাদেরও মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর এহেন আচরণ, গোটা বিশ্বের মানুষ আরজি করের ঘটনা জেনেছেন। উনি এই ছবি দেখিয়ে কত কি ঢাকবেন? গোটা বিশ্বের মানুষ আরজি করের ঘটনা জেনেছেন, গোটা দেশের মানুষ আরজি করের ঘটনা জেনেছেন। সেখানে যখন প্রশ্ন করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখিয়ে ডিফেন্স করতে চাইছেন, তৃণমূল দেখাতে চাইছে অডিয়েন্স থেকে খুব হই হট্টগোল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করায় অডিয়েন্স খুব রেগে গেছে। ভালো করে দেখুন অডিয়েন্সে কে, দেখবেন কুণাল ঘোষ। আসলে গোটাটাই মানে নিজের নাটক, নিজেই হাউসফুল দেখানোর জন্য নিজেরই কিছু লোকজন নিয়ে গিয়ে আমরা সেটা প্রচার করছি। এবং অদ্ভুত ভাবে, মানে আমরা তো প্রথমে ভাবছিলাম যেভাবে হাইপ তৈরি করা হচ্ছে মুখ্যমন্ত্রী সেমিনার, যে কোনো কলেজের একটা সেমিনার রুমে এই একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। তার আগে কিছু শিল্পপতি নিয়ে, যে পশ্চিমবাংলায় শিল্প টিল্প ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রতি বছর যেমন যা চলে সেগুলোকে
মানে স্পষ্টত দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তার আখের শূন্য। তার কারণ ওই একই শিল্পপতিদের সাথে এর আগেও বৈঠক হয়েছে, ওই একই শিল্পপতিদের আশ্বাস, এবং সেই আশ্বাস যে আসলে ভাড়েমা ভবানী তা বাংলার মানুষ এতদিনে বুঝে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে খুব সোজা, প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসককে যখন প্রশ্ন করা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসক সেই প্রশ্নের উত্তর না দিতে পেরে আবল তাবল কথা বললেন বাংলায় আসুন, সেখানে সে রাজনৈতিক লড়াই লড়ুন। মিথ্যার আশ্রয় নিচ্ছেন। এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে যারা 100 দিনের কাজ করছে তারা পর্যন্ত টাকা পাচ্ছে না। এ বলছে ও চুরি করেছে, ও বলছে না চুরি করেনি, তার জন্য টাকা আটকে রেখে দিয়েছে। আবাস থেকে শুরু করে 100 দিনের কাজ। অন্যদিকে আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী বললেন যে 70% ওষুধে ছাড় দিচ্ছি, স্বাস্থ্যসাথী এবং মিড ডে মিল চালাই। হ্যাঁ, কি মানে এটা করে উনি কি মহৎ কাজটা করছেন? এটা ওনার কাজ। তুমি সাংবাদিক, তোমার কাজ তুমি বুম ধরেছো। আমি উকিল, আমার কাজ আমি মামলা করেছি, তো কাজ ওনার, তো স্বাভাবিক কথা। হ্যাঁ, ওষুধ তো জাল ওষুধ, তো ভেজাল ওষুধ খাইয়ে লোক মারছে, ভেজাল ওষুধ খাইয়ে লোককে শেষ করে দিচ্ছে, ভেজাল ওষুধ খাইয়ে স্বাস্থ্য গোটা সরকারটা পচে গেছে, গলে গেছে, শুধু ধর্মের আবরণে টিকিয়ে রেখে দিয়েছে। হিন্দু মুসলিম এই করে চালাতে চাইছে, বেশি দিন চালাতে পারবে না। মুখ্যমন্ত্রী লন্ডন সফর, শিল্প উন্নয়নের জন্য তিনি লন্ডনে গেছেন, তো মানে এই যে শিল্প উন্নয়ন, আপনারা কি কোনো আশা পাচ্ছেন? হ্যাঁ, সৌরভ গাঙ্গুলির কারখানাটা অন্তত যদি হয়, ওইটুকু, এর চেয়ে বেশি আর কোনো আশা নেই। স্পেনেও তো গেছিলেন তিনি, স্পেনে গিয়েও বলেছিলেন উনি স্পেন লন্ডন হয়ে যাওয়ার পরে কোথায় শালবনিতে না কোথায় কারখানাটা হওয়ার কথা, ওখানে করুন, ছেলেমেয়েরা কাজ পেলে ভালো হবে। কিন্তু এই শিল্প উন্নয়নের নামে মুখ্যমন্ত্রী উল্টো হাঁটছেন, একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। মুখ্যমন্ত্রী একা উল্টো দিকে হাঁটছেন না, গোটা রাজ্যটাকে উল্টো দিকে হাঁটাচ্ছেন। দেখবেন বাসে যদি ওঠেন, দেখবেন যে কন্ট্রাক্টর দাদারা থাকেন, কন্ট্রাক্টররা বলেন যে পিছনের দিকে এগিয়ে যান, তো মুখ্যমন্ত্রী আস্তে আস্তে রাজ্যটাকে পিছনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একেবারে শেষ প্রশ্ন, এই যে মুখ্যমন্ত্রী লন্ডন সফর, সেখানে গিয়ে তিনি জয় বাংলা স্টল লাগাবেন বলেছেন। উনি বিশ্ব বাংলা স্টল লাগান, যাই করেন, বাংলাটা সর্বনাশ করে দিয়েছে। এখন বিশ্ব বাংলা করুক আর যাই করুক, বাংলার হারিয়ে যাওয়া মান সম্মান গৌরব যদি ফিরিয়ে আনতে হয়, বামপন্থী ছাড়া, লাল ঝান্ডা ছাড়া, সিপিআইএম ছাড়া তার কোনো দ্বিতীয় অপশন নেই। ধন্যবাদ।